আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একদম তার বেসিক থেকে। তো আজকে ফার্স্ট ক্লাসে বেসিকটাই মেইনলি থাকে। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি, যেমন আমি কতগুলো নাম্বার লিখলাম 2, 6, 9, 12, 14। এবার যদি বলি তাহলে এখান থেকে এখানে 6 মানে 4 ইনক্রিজ হয়েছে, এখান থেকে এখানে 3 ইনক্রিজ হয়েছে, এখান থেকে এখানে 3 ইনক্রিজ হয়েছে, এখান থেকে এখানে 2 ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে কোনো সিকোয়েন্স নেই, প্রথমে 4 বেড়েছে, তারপর 3, তারপর 3, তারপর 2 বেড়েছে। তো নেক্সট টার্মটা কত হবে সেটা পার্টিকুলারলি বলা যাচ্ছে না, কারণ এই যে সিরিজটা এগিয়ে যাচ্ছে তার কোনো সিকোয়েন্স নেই। কিন্তু এবার যদি আমি এরকম ভাবে লিখি সে 3, 5, 7, 9, 11 ড্যাশ। এবার যদি বলি এই ড্যাশে কি নাম্বার বসবে, তাহলে আমাদের সিকোয়েন্স কিন্তু আরামসে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখান থেকে এখানে 2 ইনক্রিজ হয়েছে, সিমিলার এখানে 2 ইনক্রিজ হয়েছে, সিমিলার এখানে 2 ইনক্রিজ হয়েছে, সিমিলার এখানে 2 ইনক্রিজ হয়েছে। তাহলে এখানেও ইনক্রিজ 2ই হবে, তাহলে এই টার্মটা হবে 13। তারপরের টার্ম কি হবে 15। তাহলে কোনো জিনিস যদি একটা সিকোয়েন্সে থাকে, আইদার সেটা বাড়ছে বা এরকমও হতে পারে, যেমন 21, 18, 15, 12। এবার সিরিজ কমছে, আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে, 3 কমেছে, এখানেও 3 কমেছে, এখানেও 3 ডিক্রিজ হয়েছে। সুতরাং এই টার্মটা আমরা আরামসে বলতে পারবো যে এখানেও 3 ডিক্রিজ হবে, এই টার্মটা হচ্ছে হবে 9। তাহলে কোনো জিনিস একটা সিকোয়েন্সে থাকতে হবে, আইদার ইনক্রিজ হোক আইদার ডিক্রিজ হোক। এরকম সিকোয়েন্স যদি থাকে তখন সেটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বলতে পারি। এটা হচ্ছে সিম্পল একটা বেসিক কনসেপ্ট। একটা সিরিজ, একটা সিকোয়েন্স, একটা রিদম থাকতে হবে, নাহলে কিন্তু যেমন এটাকে আমি এপিতে বলতে পারবো না, কারণ এখানে কোনো ইনক্রিজ যে হচ্ছে তার কোনো সিকোয়েন্স। তো এটার জন্য যেমন আমরা একটা সিরিজ নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল একটা সিরিজ নিচ্ছি, যেমন 5, 8, 11, 14, 17। এটা একটা সিরিজ আছে, 3 3 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে বলতে পারি এটা এবিতে আছে। এবার যদি বলি এই টার্মটা কত হবে, আরামসে বলা যাবে, কারণ 3 3 3 করে ইনক্রিজ হচ্ছে, এই টার্মটা হবে 17 + 3 মানে 20। তাহলে এবার যদি বলা যায় যে এরকম করে যেতে যেতে 120th টার্মটা কত হবে, এরকম করে যাচ্ছি, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স টার্ম, 7 টার্ম, এরকম করে যেতে যেতে 120th টার্মটা কত হবে সেটা কিন্তু আমাদের এরকম, যেমন তারপরের টার্মটা, যেমন 1 2 3 4 5 6 টার্ম, এখানে নেক্সট যেই টার্মটা আসবে সেটা হবে 6 টার্ম। সেটা আমি কিন্তু গুণে বলে দিতে পারবো, সেটা 20 হবে। কিন্তু এরকম কাউন্ট করে করে 120th টার্মটা কি হবে বের করতে আমাদের অনেক সময় লাগে। তার জন্যই এবিতে একটা আমাদের যে বেসিক ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি এসছে, এই প্রথম টার্মটাকে বলেছে, এই যে ফার্স্ট টার্ম, এটাকে ডিনোট করা হয়েছে এ দিয়ে। এবার দুটো টার্মের মাঝখানে ইনক্রিজ বা ডিক্রিজ, যেমন 5 ছিল 8 হয়েছে, 8 থেকে 11 হয়েছে, এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, এটাকে নাম দেওয়া হয়েছে কমন ডিফারেন্স। কমন
ডিফারেন্স, এটাকে ডিনোট করা হয়েছে টি দিয়ে। তাহলে এ পেয়ে গেলাম ফার্স্ট টার্ম। এবার কমন ডিফারেন্স কি হবে? কমন ডিফারেন্স অলওয়েজ পরেরটা মাইনাস আগেরটা, মানে 8 মাইনাস 5, তাহলে কমন ডিফারেন্স হলো আমার 3। এবার আমাদের বের করতে হবে কি 120 এর টার্মটা কত, সেই টার্মটাকে আমরা T120 দিয়ে ডিনোট করব, যেটাকে আমরা নরমালি বলে থাকি nth টার্ম Tn। এবার তাহলে nth টার্ম যে কোনো হতে পারে, 120 এর টার্ম হতে পারে, 100 টার্ম হতে পারে, 50 এর টার্ম হতে পারে। তো সেটাকে আমরা লিখব কি nth টার্ম Tn। ফর্মুলাটা কি হবে? a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এবার আমাদের nth টার্ম কত? nth টার্ম হচ্ছে এটা, যেটা আমরা বের করব। nth টার্ম মানে 120 এর টার্মটা কি হবে? তাহলে এখানে কি লিখব? T120 এ কত? এ আমাদের ফার্স্ট টার্ম 5, n কত নম্বর টার্ম বের করছি সেটা হচ্ছে n। এই যে 120 এর টার্মটা বের করছি, এই 120 হচ্ছে আমাদের n। তাহলে n এর জায়গায় লিখব 120 মাইনাস 1, d কত আমাদের এসছে? কমন ডিফারেন্স 3। তাহলে কি হবে? 5 প্লাস 119 ইনটু 3, এটা ব্র্যাকেট দিয়ে রাখি। তাহলে 5 প্লাস এটা মাল্টিপ্লাই করলে 57, 357 প্লাস 5 মিন্স 362, মানে আমাদের T120 এভাবে কাউন্ট করে যাচ্ছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্সথ টার্ম, এরকম করে করে 120 এর টার্ম যেটা আসবে সেটা হবে আমাদের 360। তাহলে আমাদের বেসিক ফর্মুলা কি? বেসিক ফর্মুলা হচ্ছে যেই টার্মটা বের করতে বলবে nth টার্ম, সেটা হবে Tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা, আরেকটা সিরিজ নিচ্ছি, এটা ইনক্রিজে নিয়েছি, এবার আরেকটা ডিক্রিজ সিরিজ নিচ্ছি। ফর্মুলা আমাদের এই থাকবে, যেমন আরেকটা সিরিজ নিলাম, সে 27, 23, 19 ডট 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 দিয়ে লিখলাম। এর 25th টার্মটা আমার কি হবে? হোয়াট উইল বি দ্য 25th টার্ম অফ দিস সিরিজ? তাহলে এই সিরিজ দেখলে বোঝা যাচ্ছে এটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তাহলে এরকম ডিক্রিজ সিরিজে যখন সিরিজ ডিক্রিজ হবে তখন সেটা 0 আসতে পারে, নেগেটিভও আসতে পারে। তাহলে আমাদের ফর্মুলার কি কি লাগছে? ফার্স্টে লাগবে a। a কত? এই হচ্ছে আমাদের a আমার 27। তারপর লাগবে t, কমন ডিফারেন্স। d কি বলেছি? d হচ্ছে কমন ডিফারেন্স, অলওয়েজ পরেরটা মাইনাস আগেরটা, এটা মাইনাস এটা, বড়টা মাইনাস ছোটটা না, পরেরটা মাইনাস আগেরটা। 23 মাইনাস 27 আমার চলে এলো মাইনাস 4। তাহলে আমরা কত নম্বর টার্ম বের করছি? 25th টার্ম। তাহলে কি লিখবো এখানে? আচ্ছা, লেখাটা নিচে হয়ে গেছে, আমি ফর্মুলাটা একটু উপরে লিখছি। Tn জেনারেল ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা বের করব 25th টার্ম। তাহলে T25 ইকুয়ালস টু a আমার কত? 27 প্লাস n, কত নম্বর টার্ম বের করছি? 25। তাহলে n হবে আমার, এই 25 হবে আমার n। তাহলে n এর জায়গায় লিখব 25 মাইনাস 1 ইনটু d, d কত? মাইনাস। তাহলে 27 প্লাস 24 ইনটু মাইনাস 4, সরি, তাহলে
27 প্লাস মাল্টিপ্লাই করলে 96 মাইনাস, তাহলে কি হবে 26 মাইনাস 96, মাইনাস করে দিই, নেগেটিভ সাইন আসবে। তাহলে আমাদের T25 মানে এরকম করে কাউন্ট করতে করতে 25 টার্মে যে যখন যাব সেই টার্মটা হবে আমাদের -69। এটা গেল ডিক্রিজিং সিরিজ, মানে সিরিজ আস্তে আস্তে কমছে, মানে ছোটর দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আমি দুটো সিরিজ লিখছি, 3, 6, 8, 11, 13, 15, এই একটা সিরিজ লিখলাম। আর একটা সিরিজ লিখলাম 5, 7, 9, 11, 13। বললাম কোন সিরিজটা, which of these series are in AP, কোন সিরিজটা AP তে আছে। তো একটা সিরিজ AP তে আছে কিনা দেখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডি, মানে কমন ডিফারেন্স। দুটো নাম্বারের মধ্যে, এই সিরিজের দুটো নাম্বারের মধ্যে কমন ডিফারেন্স সেম থাকবে। তাহলে এটা এটা ডিফারেন্স করলে কত আসবে 6 - 3 3, এটা এটা ডিফারেন্স করলে 8 - 6 2, এটা এটা ডিফারেন্স করলে 11 - 8 3। তাহলে দেখা যাচ্ছে কমন ডিফারেন্স সেম নয়। যেমন এখানে 3 এসছে, 2 এসছে, আবার 3 এসছে, পরেরটায় কি এসছে 2। তাহলে কমন ডিফারেন্স সেম নয়, তখন আমরা বলতে পারবো যে এটা সিরিজে নেই। পরেরটা যদি দেখি 5 এর থেকে 7 হয়েছে, 2 ইনক্রিজ হয়েছে, 7 এর থেকে 9 হয়েছে, 2 ইনক্রিজ হয়েছে, আরো 2 ইনক্রিজ হয়েছে, মানে এগুলো কমন ডিফারেন্স বের করছি। 7 - 5 2, 9 - 7 2, 11 - 9 2, 13 - 11 2। তাহলে এই যে এই সিরিজের কমন ডিফারেন্স কি সব জায়গায় সেম আছে, 2 2 2 2 আছে। তাহলে যখন কোনো সিরিজে কমন ডিফারেন্স সেম থাকবে তখনই আমরা বলতে পারবো এই সিরিজটা এপিতে আছে। আদারওয়াইজ এই সিরিজকে আমরা এপিতে আছে বলতে পারবো না। যেমন আগের সিরিজটাকে আমরা বলতে পারবো না যে এটা এপিতে আছে। এবার একটা ট্রিকি কোশ্চেন, সে আমাকে একটা সিরিজ দিল 3 3 3 3 3 চলছে এরকম। এবার যদি বলে যে এই সিরিজটা এপিতে আছে কি, তো এপিতে দেখার এতক্ষণ আমরা সিরিজ কি দেখেছি, আইদার ইনক্রিজ হচ্ছে নর ডিক্রিজ হচ্ছে। কিন্তু এখানে কি 3 3 3 3 3, সিরিজ না ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, একই রকম নাম্বার আছে। কিন্তু সিরিজ এপিতে থাকার ফান্ডামেন্টাল কি, সিরিজ এপিতে থাকার ফান্ডামেন্টাল হচ্ছে কমন ডিফারেন্স ডি সব জায়গায় ইকুয়াল হতে হবে। তাহলে এখানে ডি কত হবে 0 3 - 3, এখানেও ডি কত হবে 0 3 - 3, সেম এখানেও 0 এখানেও 0। তাহলে সব জায়গায় ডি সেম আছে। তাহলে বলতে পারবো এরকম যদি সিরিজ দেওয়া থাকে তাহলে বলবো আমরা সেটা আমাদের এপিতে আছে। আচ্ছা, এবার কিছু নিউমেরিক্যালসে ঢুকছি। যেমন দিয়েছে কি an equals to 3n plus 2, দিয়ে বলেছে রাইট ফার্স্ট 5 টার্মস আচ্ছা, আমরা একটু আগে যখন সিরিজ লিখেছিলাম 3 5 7 9 এরকম লিখেছিলাম, এই টার্মটাকে এ ধরতাম, মানে ফার্স্ট টার্ম, এটাকে সেকেন্ড টার্ম ধরবো, এটাকে থার্ড টার্ম ধরবো, এটাকে ফোর্থ টার্ম ধরবো, এরকম। এ হচ্ছে সিরিজের সিকোয়েন্স কি আসবে সেটা বের করতে বলেছে, আমাকে বলেছে রাইট ফার্স্ট 5 টার্মস, মানে এটা একটা সিরিজের সিকোয়েন্স এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনটা থেকে আমাদের বলতে হবে আমাদের সিরিজটা কি হবে। তাহলে সিম্পলি আমরা কি করব, ফার্স্ট আমরা বের করব a1, মানে
অ্যাকচুয়ালি আমরা কি করছি, n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে কি হবে a1 3 into 1 plus 2 3 5। এবার বের করব n equals to 2 বসাবো, তাহলে হবে a2, তাহলে এখানে 3 into 2 plus 2 3 to the 6 plus 2 8 a3, n এর জায়গায় 3 বসাবো, 3 into 3 plus 2 3 3 is 9 plus 2 11 a4 বের করব, 3 into 4 plus 2 14 a5 3 into 5 plus 2 3 5 is 15 17। তাহলে আমাদের পাঁচটা টার্ম লিখতে বলেছে, এই হচ্ছে আমাদের পাঁচটা টার্ম। এবার দেখলে বোঝা যাবে ভালো করে যে এই টার্মসগুলো এপিতে আছে, কারণ এটা একটা সিকোয়েন্স, 3 বেড়েছে আরো 3 3 3 3 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে, অ্যানসার কি হবে 5, 8, 11, 14, 17। রাইট ফার্স্ট 5 টার্মস অফ দ্য সিরিজ। আরেকটা নিচ্ছি, সেট একই টাইপের, যেমন দিয়েছে an equals to 3n minus 2 3n minus 2 by 5 বলেছে ফার্স্ট 5 টার্ম বের করব। সিমিলার আগের মতো আমরা a1 বের করব, n এর জায়গায় 1 বসাবো, 3 into 1 minus 2 by 5, তাহলে কি আসবে 3 1 যা 3 minus 2 1 1 by 5। এবার a2 3 into 2 minus 2 by 5, খেয়াল রাখবে আগে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, 3 to the 6 minus 2 4 by 5 a3 3 into 3 minus 2 by 5 9 minus 2 7 by 5 a4 3 into 4 minus 2 by 5, এই 5 আর 5 কেটে যাবে না কিন্তু, 3 5 is 15 minus 2 13 by 5 a5 sorry a5 সরি এখানে ভুল করেছি, সরি এখানে 4 হবে, 3 4 is 12 minus 2 10 by 5, সরি এখানে ভুল হয়েছিল, ফোর্থ টার্ম বের করছি 3 into 4 minus 2 by 5 10 by 5, এখানে কেটে 2 করে দিতে পারি। ফিফথ টার্ম 3 into 5 minus 2 by 5 3 5 is 15 minus 2 13 by 5। তাহলে এই হলো আমাদের ফার্স্ট 5 টার্মস অফ দা সিকোয়েন্স। আর এটা টিপিক্যালি একটু নিচ্ছি, যেমন কি দিয়েছে minus 1 to the power n into 2 power n, এটা ফার্স্ট 5 টার্ম বের করতে বলেছে। আগের মতো a1 minus 1 to the power 1 dot 2 to the power 1 minus 1 to the power 1 মানে minus 1 ই হবে into 2 মানে হলো minus 2 a2 minus 1 to the power 2 into 2 power 2, যে সব জায়গায় n আছে n এর জায়গায় 2 বসাচ্ছি, minus 1 এর পাওয়ার 2 ইভেন আছে, তাহলে minus 1 plus 1 হয়ে যাবে into 2 to the 4 a3 minus 1 to the power 3 into 2 power 3
এবার মাইনাস পাওয়ার 3 বার আছে মানে নেগেটিভ সাইন হবে নেগেটিভ 1 ইনটু 2 পাওয়ার 3 মিন্স 8 তাহলে রেজাল্ট হয়ে গেল 8 মাইনাস সরি a4 minus 1 power 4 into 2 power 4 minus 1 এর পাওয়ার 4 বার আছে ইভেন তাহলে পাওয়ার সরি সাইন হয়ে যাবে পজিটিভ তাহলে পজিটিভ 1 2 পাওয়ার 4 হচ্ছে 16 a5 minus 1 to the power 5 dot 2 power 5 তাহলে minus 1 এর পাওয়ার অড আছে মাইনাস হবে 2 পাওয়ার 5 মান হচ্ছে 32 তাহলে হবে মাইনাস 32 এই হলো আমাদের ফার্স্ট 5 টার্মস আবার দেখে নাও a1 বের করছি n এর জায়গায় 1 এখানেও n এর জায়গায় 1 নেগেটিভ সাইন odd number of times বার আছে নেগেটিভ 1 হবে ইনটু 2 মাইনাস এটা a2 বার করছি মাইনাস 1 পাওয়ার ইভেন আছে সাইন হয়ে যাবে পজিটিভ ইনটু 4 মাইনাস 1 পাওয়ার অড আছে সাইন হয়ে যাবে নেগেটিভ এটা বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো এটা ছিল বেসিক অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বেসিক রুলস নেক্সট লেকচারে এর পরে যেগুলো আসবে রুলস একটাই থাকবে ফর্মুলা একটাই বেসিক ফর্মুলা হচ্ছে tn = a plus n minus 1 into b এটাই আমাদের মেইন ফর্মুলা এটার উপর নেক্সট লেকচারে আমরা পরের অঙ্কগুলো দেখব থ্যাংক ইউ